কার কাছে কেমন লাগে তা তো জানি না। তবে আমার কাছে শীতের সকাল মানে ধোয়া ওঠা ১ প্লেট গরম, গরম ভাত সাথে ২-৩ রকমের ভর্তা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল ভাত বসিয়ে দিয়েছি চুলাতে। রাইস কুকারে কি একটা সমস্যা হয়েছে, লাইট জ্বলছিল না। আর এখানে আজকে ডাল ভর্তা করব। কাপড়ের ভেতরে দিয়ে সেইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাতে বলক ওঠার আগেই কিন্তু এভাবে ডালটা দিতে হবে। তবে কাপড়টা সাদা পাতলা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ভাতের ভেতরে এভাবে সিদ্ধ দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে যেমন ডালটা সিদ্ধ হবে, অন্যদিকে গ্যাসও বেঁচে যাবে। আলাদাভাবে ডাল সিদ্ধ করার ঝামেলাটাও হবে না। সাথে ২টা ডিম সিদ্ধও করে নিয়েছি। ডালের সাথে ডিম ভর্তাও করব। আর এভাবে ঝাল ঝাল করে ডিম ভর্তা করলে আমার তো আর কিছুই লাগে না। তবে অনেকেই এই ডিম ভর্তা একদম মিহি করে ফেলে। ওই ভর্তাটা আমার খেতে ভালো লাগে না। ডিমের সাদা অংশগুলো এভাবে গোটা গোটা থাকবে, এই ভর্তাটা খেতেই বেশি মজা লাগে। সাথে যদি এভাবে পেঁয়াজ আর শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়, দাঁতের নিচে পড়লে এই ভর্তাটা খেতে অসম্ভব রকমের স্বাদ লাগে। ডিমটা মেখে নিয়ে এখন পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম। ভর্তার প্রাণই তো সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না। যাই হোক, ডিম ভর্তা তো আমার রেডি হয়ে গেল। এখন ডাল ভর্তা করার পালা। ডালটাকে এই তো আমি অনেক আগেই বের করে রেখেছিলাম। অনেক বেশি গরম ছিল ডালটা। শুকনা মরিচ, পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়েই আমি সবসময় ডাল ভর্তা করি। এগুলো ভালো করে আগে ডলে নিব। আর ডাল ভর্তা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ভালো করে হাত দিয়ে পরিমাণ মতো লবণের সাথে ডলে নিয়ে এখন সরিষার তেল দিয়ে আবারও ডালের সাথে ভালো করে ডলে নিব। কিন্তু ডাল অনেক গরম ছিল, আমি হাত দিয়ে নাড়তেই পারছিলাম না। একটু আগেই ভাত থেকে নামিয়েছি। আর এখন এই যে চামচ দিয়ে তাই ভালো করে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। আমরা গৃহিণীরা রান্নার কাজ করতে গিয়ে কতটা কষ্ট সহ্য করি তা শুধু কেবলমাত্র গৃহিণীরাই জানি। কতবার যে হাত পুড়ে যায় আর কত সময় যে এভাবে গরম খাবারই রেডি করতে হয় তার আর কোনো ঠিক নাই। এত কিছু করার পরেও দিন শেষে গৃহিণীরা রান্নার জন্য হোক বা অন্য কোনো কাজেরই সামান্য অ্যাপ্রিসিয়েশনও পায় না। যাই হোক, ভর্তা রেডি, ভাতও নিয়ে নিয়েছি। সাথে ১ চামচ গরম ভাতে ঘি না হলে কি আর চলে, তাই গরম ভাতের সাথে ঘিও নিয়ে নিলাম। এখন হুরকে খাইয়ে দিব। আর অন্য সবাইও গরম ভাতের সাথে ঘির সাথে ২ ধরনের ভর্তা দিয়ে খাবার খাচ্ছিল। সকাল আর দুপুর না, বাচ্চাদের জন্য তো নাস্তারও ব্যবস্থা করতে হয়। এখন যেহেতু শীতের অনেক ধরনের সবজি পাওয়া যায়, পাস্তা সহ একসাথে নুডলস রান্না করব। সাথে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। তেল আর লবণ দিয়ে পানিতে আগেই পাস্তা নুডলস সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইয়ে আবার তেল গরম করে স্প্রিং অনিয়ন, যেটাকে পেঁয়াজের পাতা বলে, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে গ্রেট করা গাজর কুচি দিব। চাউমিন বলেন, পাস্তা বলেন কিংবা নুডলস, বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে যদি করা হয় সেই নুডলস বা চাউমিনটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়। সেই সাথে বিভিন্ন কালারের সবজি থাকার কারণে নুডলস বা পাস্তাটা দেখতেও অনেক বেশি কালারফুল হয়। সাথে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিক্স করে নিব। এখন একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব, কারণ পাস্তা বা নুডলসে সয়া সস ব্যবহার করলে নুডলস বা পাস্তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। যাই হোক, নুডলস আর পাস্তা কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে নুডলসের যে মশলা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নুডলসটা যদি তেল আর লবণ পানি দিয়ে সিদ্ধ করা হয় তখন কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। ছোটবেলায় তো আমার আব্বুই আমাদেরকে নুডলস রান্না করে খাওয়াতো, পাস্তা দিত না। শুধু নুডলসটা খেতেই এত বেশি মজা লাগতো। এখন তো বিয়ের পরে আর আব্বুর হাতের ওই নুডলসটা ওভাবে খাওয়াই হয় না। আমরা গৃহিণীরা সবার চিন্তা করতে করতেই নিজেদের শখ আহ্লাদ সবকিছুই হারিয়ে ফেলি, তবুও যেন দিন শেষে কারো কাছে দাম পাওয়াই যায় না। আপনারা কিভাবে চাউমিন বা নুডলস খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।